আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি নিউজ এন্ড ভিউজের লাইভে। আপনাদের সাথে আছি আমি জুনেদ আহমদ চৌধুরী। দর্শক, আপনারা নিশ্চয়ই জানেন গেল কয়েকদিন থেকে ভয়াবহ লোডশেডিং চলছে সিলেট সহ দেশের বিভিন্ন জায়গায়, এবং তাপমাত্রা, দিনের তাপমাত্রা সকাল থেকেই সন্ধ্যার আগ পর্যন্ত যে পরিমাণ তাপমাত্রা থাকে, এই তাপমাত্রার কারণে মানুষ অসহনীয় যন্ত্রণায় ভুগছেন সিলেটের মানুষ। আজকের যে ভয়াবহ যে বিদ্যুৎ বিভ্রাট চলছে তার কারণ জানাতে আমাদের এখনকার লাইভটি। আমরা এই মুহূর্তে আছি সিলেটের পূর্ব জিন্দাবাজারে। আপনারা জানেন যে আজ সন্ধ্যার পর থেকে আমরা দেখতে পাচ্ছি সিলেট নগরীর বন্দরবাজার, জিন্দাবাজার, ভারতকানা, মহাসড়ক সহ প্রভৃতি জায়গায় ঘন্টার পর ঘন্টা থেকে বিদ্যুৎহীন, অর্থাৎ বিদ্যুতের যন্ত্রণায় অতিষ্ঠ সিলেটের মানুষ। প্রতিটি মার্কেটের সামনে আমরা দেখতে পাচ্ছি যে জেনারেটর দিয়ে মানুষ ব্যবসা বাণিজ্য করছেন। অনেক যেসব মার্কেটগুলোতে জেনারেটর নেই তারা ব্যবসা বাণিজ্যে বড় রকমের সমস্যায় ভুগছেন, এবং প্রতিটি বাসাবাড়ির মানুষজন তারা বড় রকমের একটি সমস্যায় পড়েছেন। অর্থাৎ সব মিলিয়ে বিদ্যুতের এই যন্ত্রণায় সিলেটের মানুষ একটা মারাত্মক একটা সমস্যার মধ্যে পড়ছেন। আজকে যে অফিসটি, যে তথ্যটি জানিয়েছে বিদ্যুৎ অফিস, সেটি জানাবো। বিদ্যুৎ অফিস যেটি জানিয়েছে, বিদ্যুতের জাম্পার আউট হয়, কুমারগাঁও স্টেশনে জাম্পার আউট হওয়ার কারণেই বিদ্যুৎ বিভ্রাট ভয়াবহ আকার ধারণ করছে। তারা কাজ চলছে বলে জানিয়েছেন, কাজ শেষ হলে বিদ্যুতের এই যে বিভ্রাট চলছে ভয়াবহ, সেটা তারা সমাধান হবে, অর্থাৎ মানুষ পুনরায় বিদ্যুৎ পুনরায়, অর্থাৎ লাইনগুলো সচল হবে এবং বিদ্যুৎ পাবেন। এই বিদ্যুৎ বিভ্রাটের কারণ জানিয়েছে কিছুক্ষণ আগে বিদ্যুৎ অফিস। তারা বলছে যে তাদের বিদ্যুৎ বিভ্রাট অর্থাৎ হচ্ছে জাম্পার আউট হওয়ার কারণে, লাইনের জাম্পার আউট হওয়ার কারণে এই বিদ্যুৎ বিভ্রাট হচ্ছে, এবং তাদের সংশ্লিষ্ট যারা আছেন তারা কাজকর্ম করছেন, এবং কাজকর্ম সেরে উঠলেই তারা লাইনগুলো পুনরায় সচল করবেন। অর্থাৎ 33 কেবি লাইন যেটি রয়েছে সেই লাইনে এই সমস্যা দেখা দিয়েছে। দর্শক, আমরা আছি সিলেটের পূর্ব জিন্দাবাজার এলাকায়, যেখান থেকে আমরা লাইভে যুক্ত হয়েছি। দেখতে পাচ্ছেন অন্ধকার আচ্ছন্ন এই পুরো সিলেট নগরীর বিভিন্ন জায়গায়। এই যেখানে দাঁড়িয়ে আছি দেখতে পাচ্ছেন যে প্রতিটি মার্কেট, বাসাবাড়ি যেখানেই আমরা চোখ দিয়ে দেখছি সব দিকে একবারে অন্ধকার, গুটগুটে অন্ধকার। কোথাও কোথাও জেনারেটর দিয়ে চলছে, কোথাও কোথাও আইপিএস দিয়ে। আজকে সন্ধ্যা পর থেকে যে পরিমাণ বিদ্যুৎ বিভ্রাট, সব মিলিয়ে মনে হয় 40 মিনিট সময়ই বিদ্যুৎ ছিল না এই জায়গায়। আমি ওই জিন্দাবাজার, বন্দরবাজার এলাকার কথা আমি বলছি, কারণ এই জায়গাগুলোতে আমি সন্ধ্যা পর থেকে আমি এখন পর্যন্ত আছি এবং সন্ধ্যা পর থেকে ছিলাম। দর্শক, এই ছিল আমাদের কাছে সর্বশেষ তথ্য বিদ্যুৎ নিয়ে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজ নিজের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।